বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট। সেই উৎসবে সামিল হয়ে মানুষ আঙুলে দাগ দেওয়া আছে, সেই দাগটা দেখান। কেশপুরের ইশরাতেন বিবি ভোট দেওয়ার পরে আর আঙুল তুলে দেখাতে পারলেন না আঙুলে দাগ দেওয়া আছে, তার আঙুলটা তুলে ধরে আরেকজন দেখিয়ে দিলেন। কেন জানেন? তার আঙুলটা আরেকজন তুলে ধরে দেখাচ্ছেন তিনি ভোট দিয়েছেন। আসলে তিনি আর আঙুল তুলে দেখানোর মতো পরিস্থিতিতে নেই, মারা গিয়েছেন তিনি। ইশরাতেন বিবি ভোট দিয়েই মারা যান কেশপুরের। কিভাবে, কেন? সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, অতনু, 50 অর্থ এই প্রৌঢ়া আজকে সকালবেলা নির্বাচনের জন্য তার যে নির্দিষ্ট যে কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রে তিনি যান। তার স্বামীর সঙ্গে তিনি সেই ভোট গ্রহণ কেন্দ্রে যান। সেখানে যাওয়ার পরে তিনি ভোট দেন। ভোট দিয়ে বেরোনোর পরেই তার আচমকাই তিনি অসুস্থ বোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই রাস্তাতেই তার মৃত্যু হয়। যেটা পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে তার পরিবারের 4 জনের নাম এই এসআইআর প্রক্রিয়ায় বাদ চলে গিয়েছিল। আর সেই নিয়েই দীর্ঘ সময় ধরেই তিনি যথেষ্ট চিন্তা, টেনশন, হাইপার টেনশনের মধ্যে তিনি ছিলেন এবং গতকালও রাত্রিবেলা তিনি ভোট দিতে যেতে রাজি ছিলেন না। তার পরিবারের তরফে তাকে বোঝানো হয় যে বাড়িতে যেহেতু একমাত্র তিনিই ভোটার রয়েছেন, তাই তিনি যদি এবার ভোট না দেন সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। তাই তাকে বলে তাকে রাজি করিয়ে ভোট দিতে নিয়ে যান তার স্বামী, যার নাম অলরেডি ডিলিটেড। তার স্বামী তাকে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে দিয়ে তিনি বাড়ি চলে আসেন এবং তারপরে তিনি খবর পান তার স্ত্রীর ভোট দেওয়ার পরেই মৃত্যু হয়েছে। স্বভাবতই এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল প্রার্থী শিউলি সাহা, কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। এবং এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ সান্নিক। তো এই গেল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ছবি। ইশরাতেন বিবি নেই, তার পরিবারের লোকজন কি অভিযোগ করছেন শোনা যাক। আমাদের অভিযোগ, আমাদের তো ভোট নাই। আপনাদের নাম বাদ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের নাম বাদ হয়ে গেছিল। কতজনের নাম বাদ হয়েছে? আমাদের এখানে 4 জনের নাম নেই। তারপরে আপনার স্ত্রীর নাম ছিল সেখানে? হ্যাঁ, সেখানে ছিল। হ্যাঁ, সত্যি। ও সে সবাই ভয় দেখাচ্ছে, কেউ বলছে বাংলাদেশে নিয়ে চলে যাবে, কেউ বলছে অমুক করবে তুমুক করবে। আমাদেরও তো ঘুম টেনশন হচ্ছে, তবু সঙ্গে করে নিয়ে গেছি আমি। চলো, তুমি মেন লোকের যদি ভোটটা হয় তার বাপের দিক দিয়ে, তারও একটা লোকের থাকুক, আমার যাই হবে। এইভাবে আমি পাঠিয়েছি, সঙ্গে করে নিয়ে গেছি। তারপরে কি হলো? তারপরে আমি পালিয়ে এসেছিলাম, আমার বৌমারা ছিল। সেই শুনলাম যে খবর পাওয়া গেল যে মারা গেছে।